রাসূল জানায় দেয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কোন নামাজি? এক নম্বর নামাজি ওই লোকটা নামাজ পড়লে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কোন নামাজি? 2 নম্বর নামাজি হলে আল্লাহর দরবারে আসল নামাজি না। 3 নম্বর নামাজ হলে পরিপূর্ণ এখনো আসল নামাজি না। 4 নম্বর নামাজি আমার আল্লাহর দরবারে কিয়ামতের দিন মুক্তি পাবে, জান্নাত পাবে। এই জন্যই তো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আমার রাসূল জানায় দেয় যেই লোকটা কোন ইবাদত বন্দি করবে আর মনে মনে ধারণা করবে আমার আল্লাহরে আমি দেখে দেখে ইবাদত করতেছি, ওই লোকটা কোনোদিন নামাজের মধ্যে কোনো কমতি থাকতে পারে না। ঠিক না জোরে কোন? আর যদি কোনো মানুষ মনে করে হায় হায় আমার চক্ষু দিয়ে আমি এই আল্লাহরে দেখে কোনোদিন সম্ভব না, তাহলে মনে মনে ধারণা করতে হবে ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আমার রাসূল বলেন তাহলে মনে মনে ধারণা করবা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। মনে করবা তুমি আল্লাহরে দেখতে না পারলেও তোমার আল্লাহ ঠিক তোমারে দেখতেছেন। ঠিক না জোরে কোন? আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার একটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, আর কাউ তোমরা রুকু করো, মা'আর রাকিঈন কই রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ তাআলা বলেন নামাজ কায়েম করো, যাকাত দাও, রুকুকারীদের সাথে রুকু করো। বলেন তো দেখি নামাজে সেজদা আছে না নাই? তাহলে আল্লাহ রুকুর কথা কেন বললেন? প্রশ্ন আছে না নাই? মুহাদ্দিসরা আমরা ব্যাখ্যা করে জানায় দেয় রুকুকারীদের সাথে রুকু করা 2 সূরত হতে পারে। 1 নম্বর সূরত এই রুকুর কথা বলা জামাতের গুরুত্ব বোঝাইছেন, অর্থাৎ তোমরা জামাতের সাথে নামাজ পড়ো, একাকী নামাজ পড়ো না। দ্বিতীয়ত মুহাদ্দিসরা আমরা বলেন রুকুকারীদের সাথে রুকু করার মানে ইহুদিরা নামাজ পড়তো রুকু ছাড়া, তোমরাও যদি রুকু ছাড়া নামাজ পড়ো তাহলে ইহুদিদের মতো হয়ে যাবে। ইহুদিদের মতো রুকু ছাইরা নামাজ পড়ো না। ও মিয়া, যদি নামাজ পড়তে হয় রুকুকারীদের সাথে রুকু করে নামাজ পড়ো। সুবহানাল্লাহ জোরে কর। এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 1 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা আল্লাহ জানায় দেয় ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। ও আমার বাবা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যত জায়গায় সালাতের কথা বলছেন তত জায়গায় আল্লাহ তাআলা নামাজ পড়ার কথা বলে নাই। আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজ কায়েম করো। আজ পর্যন্ত জীবনে 40 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল নামাজ পড়তেছি, কোনোদিন নামাজ কায়েম করা বিষয়টা বুঝি না। আল্লাহ তাআলা বলেন কেউ যদি নামাজ কায়েম করতে না পারে পৃথিবীর মধ্যে জীবনভর কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও তার নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ যদি কবুল করাইতে হয় নামাজটা কায়েম করা লাগবে। ঠিক কেন দেখুন ভাইরা আমার, আল্লাহ তাআলা জানায় দেয় তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, আর কাউ মা'আর রাকিঈন রুকুকারীদের সাথে রুকু করো। আমার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে জানায় দেয় তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, নামাজ পড়ো, নামাজটা কায়েম করো। এ বাবা, আজকে আমরা নামাজ কায়েম করি না, নামাজ পড়ি। এই দেশের মধ্যে দেখবেন লোকটা 40 বছর হয়ে গেছে দাওয়াত তাবলীগ করে, 5 বছর যাবত চিল্লা লাগায়, এত ভালো মানুষ, নিজের বউটা ক্ষেতের মধ্যে ইচ্ছা মতো গরু ছাগল রাখে, পর্দা করে না, নামাজ পড়ে না। দেখবেন স্বামী তাহাজ্জুদ গুজার, স্বামীটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু বিবি সাহেবটা কোনোদিন নামাজ পড়ে না। এই স্বামীটা কোনোদিন বিবি সাহেবকে পর্দাও করতে বলে না, ওই স্বামীটা কোনোদিন বউকে নামাজ পড়তেও বলে না। আছে না নাই? ভাইরা আমার, নামাজ কায়েম করে মানে এটা না নিজে নামাজ পড়বা, নিজের বউটা নামাজ পড়বে না, নিজে নামাজ পড়বা, নিজের সন্তানটা নামাজ পড়বে না, এটা নামাজ কায়েম করা না। নামাজ যদি কায়েম করতে হয় ও মিয়া নিজেও নামাজ পড়বা, নিজের সন্তানকেও নামাজ পড়াইবা। আমার রাসূল জানায় দেয়, এ দুনিয়ার মানুষ শুনেন, আমার রাসূল জানায় দেয় ছোট বাচ্চা 7 বছর বয়স যদি হয়ে যায় এই বাচ্চার নামাজের আদেশ করবা। যদি 10 বছর হয়ে যায় এই বাচ্চা যদি নামাজ না পড়ে তারে পিটুনি দিবা, মার পর্যন্ত দিবা। এ মার বাবারা, এরপরেও নিজের সন্তানটারে নামাজ পড়াইবা। এ বাবা, আমরা কত মানুষ আছি মধুমারিতে নামাজের লোকের অভাব নাই, এই এলাকার মধ্যে মুসল্লির অভাব নাই, দেখবেন নামাজ পড়ে সন্তানটারে নামাজ পড়ানোর কথা বলে না, এটার নাম নামাজ কায়েম করে না। আবার আরেক প্রকার
মুসল্লি পাইবেন। এ মিয়া, খেতে খামারে নামাজ পড়ে, নিজের ঘরে নামাজ পড়ে। আমার আগে একজন লোক বললেন, ছাগল নিয়ে ঝগড়া হইলে মাদ্রাসার কথা বলিয়া যায়। দেখবেন ভাই ভাই ঝগড়া, ভাই যদি আজান দেয়, এ আরেক ভাই নামাজ পড়তে যায় না, কয় আমি, আমার ভাই আজান দিছে, আমি নামাজ পড়তে যাব না। ভাইয়ের সঙ্গে শত্রুতার কারণে মসজিদে জামাত পর্যন্ত পড়ে না, এমন নামাজি এলাকায় আছে না নাই? ভাইয়েরা আমার ভালো করে বুঝেন, এই যে নামাজি ভাইয়ের কারণে, শত্রুর কারণে নামাজ পড়তে যায় না, মসজিদের মধ্যে যায় না, আমার রাসূল জানা দেয় যে এই লোকটা শত্রুতার কারণে মসজিদে যায় না, এই লোকটার নামাজটা কবুল হবে না। একদিন মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় একজন মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমি নামাজ পড়তে চাই। আমার রাসূল বলেন, না না না, আমার সাথে নামাজ পড়া যাবে না। কারণ হলো মহিলারা আমাদের সাথে নামাজ পড়বে না, আলাদা নামাজ পড়াবে। আল্লাহ রাসূল জানা দেয়, খয়রু মাসাজিদিন নিসাই কারু বুয়ুতিহিন্না। আমার রাসূল দুনিয়ার মানুষদেরকে জানা দেয়, হে পুরুষ জাতি, ভালো করে মনে রাখবা, নারীরা নামাজ পড়বে মসজিদে, পুরুষরা নামাজ পড়বে, নারীর নামাজ পড়বে ঘরে, পুরুষরা নামাজ পড়বে মসজিদে। এখন তো উল্টা হয়ে গেছে, বহু মসজিদে এমন দেখা যায় নারীরাও মসজিদে নামাজ পড়ে। এই এলাকায় নাই, ফুলবাড়িয়াতে মসজিদ বানাইছে নারীদের জন্য, নারীরাও জুমার দিন নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। ভাইরা আমার ভালো করে বুঝবেন, আল্লাহ রাসূল হাদিসটা বুঝতেন। আমার নবী বলেন, পুরুষরা নামাজ পড়বে মসজিদে আর নারীরা নামাজ পড়বে ঘরে। অথচ আমাদের নারীরা ঘরে নামাজ পড়তে চায় না। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, নামাজ যদি কায়েম করতে হয়, ঘরে নামাজ পড়লে কোনোদিন নামাজ কায়েম হবে না। আল্লাহ কোরআনে কোথাও বলে নাই ইকরাউস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আমার রাসূল জানায় দেয়, নামাজটা তোমরা কায়েম করবা। অর্থাৎ একা একা নামাজ পড়লে হবে না। এ যুবক, নামাজ যদি পড়তে চাও, ঘরে নামাজ পড়লে হবে না। নামাজ যদি পড়তে চাও, মসজিদের মধ্যে নামাজটা পড়বা। মসজিদে নামাজ পড়লে নামাজ কায়েম করা হয়। আল্লাহ বহু জায়গায় আল্লাহ তাআলা আকামুস সালাহ বলে বান্দার আহ্বান করে। এ আমার বন্ধু, আজকের সমাজের মানুষ দেখবেন আল্লাহ তাআলা জানা দেয়, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আমার আল্লাহ জানা দেয়, তোমরা নামাজ কায়েম করবা। এরপর আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এ বন্ধু, ভালো করে বুঝেন, আমার আল্লাহ জানা দেয়, নিশ্চয় নামাজ ওই নামাজিকে গুনাহ থেকে বাঁচায়, খারাপ কাজ থেকে বাঁচায় দেয়। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজি ওই নামাজ তার সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় দেয়। কোন নামাজ? এই সমাজে 5 প্রকার মুসল্লি পাইবেন, আমার আল্লাহ জানা দেয়। আমার আল্লাহ বলেন, 1 নম্বরের নামাজি মাঝে মধ্যে নামাজ পড়ে, আবার মাঝে মধ্যে পড়ে না। আবার কিছু নামাজি দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিছু নামাজি দেখবেন সপ্তাহে শুক্রবারে নামাজ পড়ে, আসে না নাই? আমার আল্লাহ জানা দেয়, এই সমাজে 5 প্রকার মুসল্লি পাইবেন। 1 নাম্বার মুসল্লি মাঝে মধ্যে নামাজ পড়ে, আবার মাঝে মধ্যে পড়ে না। দেখবেন এই মানুষগুলো সকালে ফজর পড়লে জোহর পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, মাগরিব পড়লে এশা পড়ে না। এই সমাজের কিছু মানুষ পাইবেন জুমার নামাজ পড়লে 7:30 নামাজ নাই, আছে না নাই? আমার আল্লাহ জানা দেয়, এই নামাজিদের জন্য ফলাফল। মানুষ বলে নামাজ পড়াও নাকি টিভি দেখে গুনাহ করে। আমি বলতে চাই, না আসল নামাজি না। এই নামাজি হলো মাঝে মধ্যে নামাজ পড়ে এমন মুসল্লি। আসল নামাজি কোনোদিন টিভিও দেখতে পারে না। আসল নামাজি কোনো যাকাত, আসল নামাজি কোনোদিন টেন্ডারবাজি করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না। আসল নামাজি কোনোদিন লুণ্ঠন করতে পারে না। আসল নামাজি আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করতে পারে না। ঠিক না জোরে গণ? 1 নম্বর নামাজি যে লোকটা নামাজ পড়ে, ওই লোকটা নামাজ পড়িয়াও গুনাহ করে। কারণ একটাই, যে লোকটা নামাজ পড়লো সহি শুদ্ধ নামাজ পড়লো না, মাঝে মধ্যে নামাজ পড়ে, আমার আল্লাহ বলেন ওই লোকের ফলাফল নামাজ পড়েও জাহান্নাম। 2 নম্বর নামাজি এই সমাজের মধ্যে পাইবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার আল্লাহ আয়াত নাযিল করে জানায় দেয়, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমার আল্লাহ বলেন, নিশ্চয় নামাজ ওই নামাজটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমার আল্লাহ জানায় দেয়, নিশ্চয় নামাজ প্রত্যেক মানুষের উপরে ফরজ। এই ফরজ নামাজটা প্রত্যেকটা মানুষটা ওয়াক্ত মতো সময় মতো আদায় করা ফরজ। ওয়াক্ত মতো আদায় না করলে বান্দা না, তোমার নামাজ হবে না।
এটাও হলো নামাজ কায়েম করা। এর ভাই ভালো করে বুঝেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু একটা সমস্যা আছে। এখন বলবেন হুজুর কি সমস্যা? আমার আল্লাহ জানায় দেয়, সমস্যা হলো লোকটা নামাজ পড়ে মসজিদে, নামাজের মধ্যে অন্তর থাকে না, মনটা থাকে না। ইমাম সাহেব 200 মুসল্লি না নামাজ পড়ে, দেখবেন ইমাম সাহেব মাঝে মধ্যে ভুল করে না। এরপরে 200 মুসল্লির কেউ বলতে পারে না হুজুর নামাজের মধ্যে ভুল হয়েছে, তার মানে ইমাম সহ 200 মুসল্লির একটারও নামাজের মধ্যে মন নাই। 200 মুসল্লি এরপরেও বলতে পারে না হুজুর 3 রাকাত নামাজ হয়েছে, এই ভুল হয়েছে, কারণ নামাজের মধ্যে কারো মন নাই। আমার আল্লাহ বলেন 2 নম্বর নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে মন থাকে না। নামাজের মধ্যে নামাজ পড়িয়া ক্ষেতের মধ্যে যায়, নামাজ পড়িয়া বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, নামাজ পড়ে মসজিদের মধ্যে অন্তরটা কক্সবাজার ঘুরতে যায়, নামাজ পড়ে মসজিদে অন্তরটা জাফলং ঘুরতে যায়, নামাজ পড়ে মসজিদে অন্তরটা ক্ষেত কামারে ঘুরতে যায়, অন্তরটা বন্ধুর কাছে বান্ধবীর কাছে যায়। আমার আল্লাহ বলে এই লোকটা নামাজ পড়লো 5 ওয়াক্ত, কিন্তু শয়তানের সঙ্গে যুদ্ধ করলো না, শয়তানের প্রতারণা বুঝলো না। এই লোকটা নামাজ পড়ো কিয়ামতের দিন 50,000 বছর দাঁড়ায়া জাহান্নামের আগুন সহ্য করা লাগবে। হায় হায়, 3 নম্বর নামাজি পাইবেন, ভালো করে বুঝেন ও আমার ভাই, ভালো করে বুঝেন, 3 নম্বর নামাজি সমাজের মধ্যে পাইবেন। আমার আল্লাহ তাআলা জানায় দেয়, মুহাদ্দিস ইকরামে ব্যাখ্যা করে সমস্ত মানুষদেরকে জানায় দেয়, এই সমাজের 3 নম্বর মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়ে, কিন্তু তারা একটা গুনাহ থেকে বেঁচে যায়। শয়তান যখন ধোঁকা দেওয়ার জন্য আসে, শয়তান এসে লোকটার মনটা বারবার বাহিরে নিয়ে যায়, ওই লোকটা নামাজের মধ্যে মনটা আবার ফিরে নিয়ে আসে, আবার তার মনটা ঘুরতে নিয়ে যায়, আমার মনটা বিদ্যাগঞ্জে নিয়ে যায়, মশিউরনগর নিয়ে যায়, অষ্টধরে নিয়ে যায়, ময়মনসিংহ নেই, ঢাকা ঘুরতে নেয়। কিন্তু লোকটা চিন্তা করে না না না, আমি তো বাহিরে ঘুরতে যাইতে পারি না, আমি তো আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য নামাজে দাঁড়াইলাম। এই লোকটার মনটা যতবার যায় ততবার দয়রা কায়রা লোকটা আবার মনটা নামাজের মধ্যে নিয়ে আসে, আবার যায় আবার দয়রা নিয়ে আসে, আবার যায় আবার দয়রা নিয়ে আসে। আমার আল্লাহ জানায় দেয়, যে লোকটা শয়তানের সঙ্গে যুদ্ধ করলো, যে লোকটা নামাজের মধ্যে পারাপারি হুড়াহুড়ি করলো, যে লোকটা নামাজের মধ্যে শয়তান তাড়ায় দিল, আল্লাহ তাআলা 3 নম্বর নামাজিরে আমার আল্লাহ ক্ষমা করিয়া দেয়। হায় হায়, এখন আপনারা শুনেন, আপনারাই বলেন হুজুর আপনি কয় নাম্বার নামাজি, আমি কয় নাম্বার নামাজি? 1 নম্বর নামাজি মাঝে মধ্যে নামাজ পড়ে ফলাফল জাহান্নাম, 2 নম্বর নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে অন্তর নামাজের মধ্যে থাকে না। আমার আল্লাহ তাআলা জানায় দেয় এই লোকটা 50,000 বছর জাহান্নাম। ইমামে গাসালি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, কেউ যদি গুনাহ থেকে বাঁচতে চায়, এই গুনাহটা আলেমদের দ্বারাও হয়, কিন্তু আলেমরা বুঝতে পারে। কিভাবে বুঝতে পারে? ইমাম গাসালি বলেন এই গুনাহ থেকে বাঁচার একটা উপায় আছে, উপায়টা আপনাদের জানার দরকার আছে না নাই? আপনারা সবাই বলেন, নামাজের আগে এত কথা মনে পড়লো না, নামাজে দাঁড়াইলে যত কথা মনে পড়ছে, ঠিক না? জোরে কোন এটা মনে করবেন যে নামাজে দাঁড়ানোর আগে একবারও কোনো বাজে কথা চিন্তা আসলো না, নামাজে দাঁড়ালে এত কথা চিন্তা আসছে, তার মানে এটা আমার চিন্তা না, এটা শয়তানের চিন্তা, ঠিক না? জোরে কোন ভাইয়েরা আমার, সময় আমার একেবারে কম, আমি আপনাদের বয়ানটা শেষ করতে চাই। ওই লোকটা 3 নম্বর মুসল্লি থেকে 4 নম্বর মুসল্লি হয়ে যায়। 4 নম্বর মুসল্লিকে আমার রাসূল জানা দেয়, 4 নম্বর মুসল্লি যে লোকটা আল্লাহর দরবারে, ঠিক আছে সময় নাই না, কত বাজে? 31 বাজে, আমরা দিয়েছি তো 50-এ। ভাইরা আমার শেষ করে দিই, অনেক বড় ছাড়ে দিই, আসলে হুজুর এসে বলছে, আমি বয়ানটা আর 1-2 মিনিট লাগবে, শেষ করবো। ভাইরা আমার খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন, 4 নম্বর মুসল্লি এবার শয়তানকে, শয়তান লিডারে কয়, ও ভাই আমি তো অমুককে ধোঁকা দেওয়ার জন্য গেছিলাম। লিডারে গিয়া কয়, না না না, তুমি তো কোনো কাজ করতে পারো নাই। লিডার সাহেব বলে, তুমি কোনো কাজ করতে পারো নাই। শয়তান কয় যতবার তারে ধোঁকা দেওয়ার জন্য গেলাম, 3 নম্বর মুসল্লি তার ধোঁকা খায় না, যতবার ধোঁকা দেয় আবার রিটার্ন সে নামাজের মধ্যে মনটা নিয়ে আসে, আবার যতবার ধোঁকা দেয় আবার মনটা নিয়ে আসে, যতবার ধোঁকা দেয় ততবার নামাজের মধ্যে মনটা নিয়ে আসে। ভালো করে বুঝেন, যতবার নামাজের মধ্যে মনটা নিয়ে আসলো, ফলাফল আমার আল্লাহ জানায় দেয়, লোকটার আল্লাহ ক্ষমা করে দিবেন। 4 নম্বর আমার আল্লাহ তাআলা জানায় দেয়, যে লোকটা গভীর মনোযোগ দিয়ে নামাজ পড়বে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। এই জন্যই তো আল্লাহর রাসূল জানায় দেয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কোন নামাজি? 1 নম্বর নামাজি ওই লোকটা নামাজ পড়লে তার নামাজ আল্লাহর দরবারে কবল হবে না। কোন নামাজি? 2 নম্বর নামাজি হলে আল্লাহর দরবারে আসল নামাজি না। 3 নম্বর নামাজ হলে পরিপূর্ণ এখনো
আসল নামাজি না। 4 নাম্বার নামাজি আমার আল্লাহর দরবারে কিয়ামতের দিন মুক্তি পাবে, জান্নাত পাবে। এই জন্যই তো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আমার রাসূল জানায় দেয়, যেই লোকটা কোন ইবাদত বন্দি করবে আর মনে মনে ধারণা করবে আমার আল্লাহরে আমি দেখে দেখে ইবাদত করতেছি, ওই লোকটা কোনোদিন নামাজের মধ্যে কোনো কমতি থাকতে পারে না। ঠিক না জোরে কোন? আর যদি কোনো মানুষ মনে করে হায় হায় আমার চক্ষু দিয়ে আমি এই আল্লাহরে দেখে কোনোদিন সম্ভব না, তাহলে মনে মনে ধারণা করতে হবে ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আমার রাসূল বলেন তাহলে মনে মনে ধারণা করবা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। মনে করবা তুমি আল্লাহরে দেখতে না পারলেও তোমার আল্লাহ ঠিক তোমারে দেখতেছেন। ঠিক না জোরে কোন? এই জন্য আল্লাহ যদি কোনো ব্যক্তির নামাজের মধ্যে দেখে, ওই আল্লাহ নামাজের বাহিরেও দেখে না। দেখে না, নামাজের মধ্যে যে আল্লাহ দেখে ওই আল্লাহ কিন্তু নামাজের বাইরেও দেখে। এই জন্য যখন তুমি মানুষকে অন্য মানুষকে ইসলামী রাষ্ট্র কায়েম না কইরা তুমি যদি ইসলামের বুটে বুট না দিয়া অন্য মানুষকে সমর্থন করো, তোমার আমল নামে চোরের গুনাহ উঠবে। এই বন্ধু শুধু সংক্ষিপ্ত বলে যায়, তুমি যদি ইসলামের কথা না বলিয়া যদি কোনো কারো দালালি করো, মনে করো আল্লাহ তোমারে দেখতেছেন। তুমি যদি কারো চুরি করো, মনে করিও না তোমারে কেউ দেখে না, মনে করিও তোমার আল্লাহ তোমারে দেখতেছেন। শুধু নামাজ পড়লে হবে না, নামাজের বাহিরেও আল্লাহকে দেখে ভয় করা লাগবে। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ সর্বদাই তোমারে দেখি। এই জন্য আমি আপনাদের পা ধরে বলে যাই, এ বন্ধু নামাজ ছাড়া যাবে না। যে লোকটা আসল নামাজি চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, আসল নামাজি টেন্ডারবাজি চাঁদাবাজি করতে পারে না, আসল ইবাদতকারী কোনোদিন মানুষকে ধোঁকা দিতে পারে না। এই জন্যই তো আপনাদের আশ্বাসের পরে শোনা যায়, আলেমদেরকে যদি সাপোর্ট দিতে পারেন, আলেমদেরকে যদি ভোট দিতে পারেন, আল্লাহর কসম করে বলি তারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে না, দেখানোর জন্য নামাজ পড়ে না। সত্যিকারের আলেমকে ভোট দিলে আপনার ভোটটা বৃথা যাবে না। আর যদি এই দেশের চোর ডাকাতকে ভোট দেন, এই ভোটের কারণে আপনার আমল নামায় চোরের গুনাহ উঠবে, ডাকাতের গুনাহ উঠবে। ঠিক কিনা জোরে কোন? আমার 5 নাম্বার নামাজি শেষ, লম্বা করবো না, মাত্র 1 মিনিট। খেয়াল করেন আল্লাহ রাসূল বলেন সালাতুল আম্বিয়া, 5 নাম্বার নামাজ হলো নবীদের নামাজ। নবীদের নামাজে শয়তান ধোঁকা দিতে পারে না, শয়তান কোনদিন খারাপ করতে পারে না, নবীদের আকৃতি শয়তান ধারণ করতে পারে না। এই জন্য নবীরা নামাজ পড়িয়া মজা পাইতেন, নবীরা সেজদা দিয়ে নামাজ মজা পাইতেন। আমরা কেন পাই না? আমাদের নামাজের মধ্যে শয়তান আছে, এই শয়তানকে তাড়ানোর দরকার আছে না নাই? এই জন্য 6টা কথা 1 মিনিট সময়, খুব গভীর মনোযোগ। এ বন্ধু ভালো করে বুঝেন, বেনামাজি যখন মারা যায় আমার রাসূল জানায় দেয় 1 নম্বরে অপদস্থ হয়ে মারা যায়, মরণে 3 শাস্তি। বেনামাজি যখন মারা যায় আমার রাসূল জানায় দেয় লোকটা ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। বেনামাজি যখন মারা যাবে আমার রাসূল জানায় দেয় ওই লোকটা পিপাসার্ত অবস্থায় মারা যাবে। 7 সমুদ্র 13 নদীর পানিও যদি তারে দেওয়া হয় এরপরে তার কলিজা ভরবে না, কলিজা ঠান্ডা হবে না। আমার রাসূল জানায় দেয়, এ দুনিয়ার মানুষ ভালো করে বুঝেন, আমার রাসূল বলেন মরণের সময় 3 শাস্তি, কবরে 3টা। এই 3টা সংক্ষিপ্ত জানায় দেয় আমার রাসূল জানায় দেয়, বেনামাজি যখন মারা যায় 1 নাম্বার শাস্তি, ওই লোকটার কবরটাকে সংকীর্ণ করা হবে, 3.5 হাত কবর আর থাকবে না, ছোট হয়ে যাবে। এমন জোরে চাপের যন্ত্রণায় লোকটা চিৎকার করবে আল্লাহ বাঁচায় দাও, আজকে তো আর সহ্য হয় না। এমন জোরে চাপ, হাদিসে পাওয়া যায় একটা হাড্ডি অপর হাড্ডির মধ্যে ঢুকে যাবে, এমন ভয়ঙ্কর শাস্তি বেনামাজির কবরে দেওয়া হবে। 2 নাম্বার, লোকটা যদি বেনামাজি থেকে নামাজ না পড়িয়া মারা যায় আমার রাসূল জানায় দেয় ওই লোকটার কবরে আগুন জ্বালানো হবে। 3 নাম্বার, আমার রাসূল জানায় দেয় যে লোকটা নামাজ না পড়িয়া দুনিয়া থেকে বিদায় নেবে ওই লোকটার কবরে একটা সাপ ছাড়া হবে। সাপটার নাম থাকবে সোজা আকারা, সাপটা 70 গজ লম্বা থাকবে। আমার রাসূল জানায় দেয় শুধু তাই না, না না, ওই কবরের মধ্যে শুধু সাপ ছাড়া হবে না, ওই সাপের মধ্যে সাপের 2টা চক্ষু থাকবে, চক্ষু 2টা থাকবে আগুনের, সাপের 10টা নখ থাকবে, এক একটা নখ থাকবে 1 দিনের পথ, অপর মাথা থেকে আরেক মাথায় গেলে প্রায় 1 দিন সময় লাগবে। 10টা নখ দিয়া ওই জাহান্নামের কামরায় সিরা ফায়রা একেবারে শেষ করে দিবে বেনামাজি যখন নামাজ না পড়িয়া কবরে যাবে। এ বন্ধু একটু ভালো করে বুঝেন, আমার বয়ান শেষ, আমি লম্বা করব না। তখন কবর থেকে ডাক দেয়া বলবে কতক্ষণ আমারে কামড়ায় বা? সাপ বলবে আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ নিষেধ না করবে ততক্ষণে কামড়াবো।
কামড়াবো। এই সাপ বলবে শুধু তাই না, যেই লোকটা ফজর নামাজ পড়বে না তার জোহর পর্যন্ত কামড়াবো, যেই লোকটা জোহরের নামাজ পড়বে না ওই লোকটার আসর পর্যন্ত কামড়াবো, যেই লোকটা আসর পড়বে না ওই লোকটার মাগরিব পর্যন্ত কামড়াবো, যেই লোকটা মাগরিব পড়বে না ওই লোকটার এশা পর্যন্ত কামড়াবো, যে লোকটা এশা পড়বে না ওই লোকটার ফজর পর্যন্ত কামড়াবে। এইভাবে কামড়াইতে কামড়াইতে কিয়ামত পর্যন্ত পার করে দিবে। একটু আওয়াজ দেয়া বলেন, আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, শেষ বয়ান। অনেক মানুষ সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছে, অনেক যোগ্য আলেম, অনেক বড়। আমি যখন ছোটোবেলা পড়ি হুজুরের সঙ্গে মাহফিলেও গেছি অনেক জায়গায়, অনেক বড় আলেম উনি আলহামদুলিল্লাহ বাংলাদেশে গোটা বাংলায় বহু জায়গায় বয়ান করেন, 1টা 2টা 3টাও করেন এক একদিন। এই জন্য আমি আপনাদেরকে বলি, এই সমাজে শুধু বলেন তো দেখি, শুধু নামাজ পড়লে হবে না, নামাজের মতো নামাজ পড়া লাগবে। হ্যাঁ, নামাজের মতো নামাজ পড়া লাগবে। অনেকে দেখবেন দাড়ি কাটে, এটার একটা ফ্যাশন মনে করে। আল্লাহর কসম করে বলি, দাড়ি কাটলেও যদি দাড়িটা যদি লম্বা না হয়, যদি দাড়িটা সুন্নত তরিকা না হয়, ইচ্ছা মতে হয়, এই দাড়ি কাটার দ্বারা আর ছাটার দ্বারা সমান গুণা হবে। ঠিক কেন? এই জন্য মডেল দাড়ি রাখবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সবাই বলে না আমিন। দাড়ি কাটা দাড়ি ছাটা সবই যে হারাম, এটা বলে শেষ করবো।